ওকে, সো এর আগে আমরা কাস্টমাইজ করছি আমাদের প্রোফাইল, তাই না? আর এবার আমরা জবসের জন্য অ্যাপ্লাই করব। একটু জব রিসার্চ করব, আজকে চেষ্টা করব একটু জব রিসার্চ করার জন্য, যেহেতু এখানে এরকম জবস পাওয়া যায় যে আপনাদেরকে বিদেশে নিয়ে যেতে পারবে। এখানকার যে জবস আছে এগুলো কিন্তু যে কোন টাইপের অ্যাপ্লিকেশনস জবস থাকে। সো এই হিসাবে আমরা এখানে আজকে কয়েকটা জব রিসার্চ করব। ওকে, জব রিসার্চ কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আর ভালো করে বুঝবা সবাই। প্রথম আমরা লিঙ্কডইনে যাব। লিঙ্কডইনে যাওয়ার পর এখানে জবস নামের একটা সেকশন আছে, তাই না? এই সেকশনে আমি যাব। ওকে, এই সেকশনে যাওয়ার পর এখানে আমার প্রোফাইল রিলেটেড, আমার প্রোফাইল যে আছে, আমার প্রোফাইলের মধ্যে আমি যে স্কিলস দিছি, যে এক্সপিরিয়েন্স দিছি, ওই হিসাবে এখানে জবসটা দেখাইতেছে। ওকে, আর এখানে যে জবসগুলো দেখাইতেছে এটা সব বাংলাদেশের জব। আমি যদি চাই অন্য জায়গার জব দেখার জন্য, তা আমি সার্চ করব অন্য কান্ট্রি। ওকে, বাই ডিফল্ট যেহেতু আমরা বাংলাদেশে আছি, বাংলাদেশে দেখাবে। আমি যদি অন্য কান্ট্রি দিই, যেখানে আমি থাকবো এখানকার বাই ডিফল্ট জবস দেখাবে। ওকে, আর যেহেতু সবাই জানে যে এখানে কোনো ফেক টাইপের জব পাওয়া যায় না, এখানে সব রিয়েল ক্লায়েন্টস, রিয়েল বায়ার্স, রিয়েল বিজনেসেস। ওকে, সো এখানে দেখতে পারবা যে টপ জবস পিকস ফর ইউ, মানে এখানে নিচে লেখা আছে বেসড অন ইউর প্রোফাইল প্রেফারেন্সেস অ্যান্ড অ্যাক্টিভিটি লাইক অ্যাপ্লাইজ, সার্চেস অ্যান্ড সেভস। মানে এই যে এতটুকু যে পার্ট আছে, এখানে কি বলতেছে, আপনার প্রোফাইলের হিসাবে প্রেফারেন্সেস মানে আমরা যে চুজ করছি। ওকে, চুজ করার হিসাবে আচ্ছা, এখানে কি কি বলছিল? প্রেফারেন্সেস মানে আমরা যে চুজ করছি, যখন আমাদেরকে জিজ্ঞেস করে লিঙ্কডইন যে আপনি কোন ধরনের জব পাইতে চান, কোন ধরনের জব দেখতে চান, তখন যে আমরা সিলেক্ট করব ওইটা এখানে সেভ হয়ে যায়। সো প্রথম প্রোফাইল, এরপর প্রেফারেন্সেস, এরপর অ্যাক্টিভিটিসের মধ্যে কি কি বলছে? অ্যাপ্লাই, সার্চেস আর সেভস, মানে আমি কি নিয়ে জবস অ্যাপ্লাই করতেছি, কি টপিক নিয়ে জবস অ্যাপ্লাই করতেছি, এরপর কোন টপিক নিয়ে আমি সার্চ করতেছি, এরপর জবটা সেভ করতেছি। তো এইগুলো সব অ্যানালিটিক্সের পর, এসব দেখার পর ওরা ওই টাইপের জবস আমাদেরকে দেয়। ওই হিসাবে আমরা যদি এখানে দেখি, তাহলে সব কিন্তু ডিজিটাল মার্কেটিং এর উপরে আছে, রাইট? এগুলো কিন্তু সব ডিজিটাল মার্কেটিং এর উপরে। আমরা একটু রিসার্চ করি। এখানে উপরে যদি দেখলে এখানে টাইপস আছে। টাইপস কি কি দেওয়া? প্রথম ফর ইউ নিজের কাস্টমাইজের মতো থাকে। ওকে, এরপর আছে ম্যানুফ্যাকচারিং মধ্যে কি কি আসবে? ফ্যাক্টরিজ টাইপের কাজ করে। আইটির মধ্যে কি কি আসবে? অনলাইন যেগুলো কাজ হয়। ইজি অ্যাপ্লাইয়ের মধ্যে কি আসবে? যে আমরা ডাইরেক্ট লিঙ্কডইনের প্রোফাইল থেকে অ্যাপ্লাই করতে পারবো। এখানে কিন্তু আপনাদের কাছে দুইটা অপশন আসে, রেয়ারলি আসে, যেখানে আপনারা ডাইরেক্ট লিঙ্কডইনের প্রোফাইল থেকেই অ্যাপ্লাই করতে পারবেন। তারা আপনার রেজিউমে চাইবে না, শুধু লিঙ্কডইনের প্রোফাইলটা দেখে নিয়ে নেবে। এরকমও অনেক জবস আছে। এরপর অনেক জবস আছে যেখানে লিঙ্কডইনের প্রোফাইলও দেখবে, এরপর সাথে সিভিও দিতে বলবে। দেখো, এরপর কি বলছে? রিমোট মানে ঘরে বসার যে কাজগুলো থাকে, আমরা ঘরে বসে যেগুলো কাজ করতে পারি এটাকে রিমোট বলে। এরপর আছে মার্কেটিং এর মধ্যে সব ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং সব কিছুই মার্কেটিং এর মধ্যে আসবে। এরপর হচ্ছে স্মল বিজনেসের মধ্যে কি আসবে? ধরো একটা ফুলের দোকান আছে, এক্সাম্পল, এটা তো ছোট একটা দোকান, তাই না? এরকম টাইপের দোকানগুলোতেও জব অ্যাপ্লাই করে, যে আমরা এখানে অ্যাজ আ ক্যাশিয়ার থাকবো, অথবা একটা সেলার থাকবো, অথবা একটা ক্লিনার থাকবো, এরকমগুলো সব ধরনের কাজ এখানে পাওয়া যায়। ক্লিনার্সের কাজও পাওয়া যায়, ডিপেন্ড করে ওকে যে কে কি কাজ নিবে। সো এই হিসাবে আমরা ফর ইউতে একটু রিসার্চ করি। এখানে কিন্তু সব ডিটেলস বাইরে দেওয়া আছে। ওকে, কি কি দেওয়া আছে? প্রথম নাম, টাইটেল, যে কি জবটা আছে, এটা জবের টাইটেল।
এরপর নিচে bdjobs.com। bdjobs.com কেউ জানে? এখানে কিন্তু প্রোফাইল এনআইডি কার্ড ছাড়া হয় না। bdjobs অ্যাপ্লাইও এনআইডি কার্ড ছাড়া হয় না, যতক্ষণ এনআইডি কার্ড দিবা না ততক্ষণ অ্যাপ্লাই করতে দিবে না। এরপর নিচে বানানি ঢাকা বাংলাদেশ অনসাইট। এখানে কি করছে, অ্যাড্রেস দিছে আর লেখছে যে এটা কি অনসাইট কাজ না রিমোট কাজ। অনসাইট মানে এখানে গিয়ে কাজ করতে হবে, আর রিমোট মানে ঘরে বসে আপনি কাজ করতে পারবেন। তো এখানে অনসাইট মানে কি, এই যে লিড বাই মিডিয়া বাইং যে কাজটা আছে এটা হচ্ছে বনানী ঢাকাতে গিয়ে ওখানে কাজ করতে হবে। আচ্ছা গেল। এরপর এখানে 6 কানেকশনস ওয়ার্ক হিয়ার, মানে আমার যে কানেকশনস আছে ওইখান থেকে 6 জন এখানে কাজ করে, এই জায়গায় কাজ করে। এরপর নিচে কি লেখা আছে, ভিউড। ভিউড মানে কি, এই যে ভিউড মানে আমি এই প্রোফাইলটা এই জবটা অলরেডি দেখে ফেলছি। এই যে এখন ওপেন করলাম না, এখানে এই পার্টটা, এটার জন্য এখানে ভিউ দেখাইতেছে। এরপর হচ্ছে এখানে প্রমোটেড লেখা, মানে এই জবটা যে আছে এটা বুস্ট করা হয়েছে। লিঙ্কডইনেও বুস্ট হয়, এটা জানে কেউ? হোয়াটসঅ্যাপে বুস্ট হয়, এটা জানে? হোয়াটসঅ্যাপ বিজনেসে বুস্ট হয়, এরপর লিঙ্কডইনেও বুস্ট হয়, এগুলো জায়গায় বুস্টিং হয়, কিন্তু এইগুলো একটু রেয়ারলি। বেশিরভাগ যে আছে ফেসবুকে, ইনস্টাগ্রাম আর গুগল অ্যাডস দিয়ে বুস্টিং হয়, এগুলো রেয়ার হয়, রেয়ারলি। যার দরকার তারাই বুস্ট করে। তো এখানে এইটা বুস্টিং চলতেছে। এরপর ইজি অ্যাপ্লাই এখানে লেখা যে এই জবটা দিয়ে আমরা লিঙ্কডইনের প্রোফাইল দিয়ে অ্যাপ্লাই করতে পারবো। বাইরে সবকিছু শর্টকাটে লিখে দিছি, তাই না? এখন এবার আমরা ঢুকলাম জবের ভিতরে। ঢুকার পর এখানে সাইটটা দিয়ে দিছে কোন জায়গা আছে এই জবটা। এরপর টাইটেলও সুন্দর করে দেখাইতেছে। এখানে আরো একটু ডিটেলস দিছে। প্রথম কি দিছে, অ্যাড্রেস, তাই না? অ্যাড্রেস দিছে কোন জায়গা আছে। এরপর কত সপ্তাহ আগে এটা ছাড়ছে এরা এই পোস্টটা, 3 সপ্তাহ আগে এরা এই পোস্টটা ছাড়ছে যে আমাদের একটা লোকের দরকার। এরপর 64 অ্যাপ্লিকেন্টস, মানে এই জবের উপরে অলরেডি 64 লোক অ্যাপ্লাই করে দিছে। এখানে কিন্তু আমাদের সুবিধা হইতেছে, আমরা জানতে পারতেছি কত লোক অ্যাপ্লাই করছে, তাই না? এই হিসাবে যদি ধরো এটা নতুন আছে, নতুন থাকার অবস্থায় আমাদের প্রোফাইল যদি অনেক সুন্দর টাইপের কাস্টমাইজ করা থাকে আর আমাদের কাছে এক্সপিরিয়েন্স অনেক দেওয়া থাকে আর আমরা একটা এক্সপার্ট থাকি এক্সাম্পল, তখন কিন্তু আমরা 0 অ্যাপ্লিকেন্টসের সময় যদি অ্যাপ্লাই করি আমাদের নিয়ে নেবে, অন দ্য স্পট নিয়ে নেবে। আর এখানে কিন্তু অলরেডি 64 আছে, এখানে কে এক্সপার্ট, কে নর্মাল, কে বিগিনার এটা কেউ জানে না, তাই না? এরপর হচ্ছে প্রমোটেড বাই হায়ার, মানে এই জবটা যে এই অ্যাপ্লিকেশনটা যে আছে এটা যে হায়ার করতেছে, যার বিজনেস আছে সে প্রমোট করছে। ওকে, এরপর কি বলছে, নো রেসপন্স ইনসাইট অ্যাভেলেবল ইয়েট, মানে আপাতত যে এত লোক যে অ্যাপ্লাই করছে এইগুলোর যে রেসপন্স আছে, যে কে কত % পাইছে এটা দেওয়া নাই। মানে এখান থেকে মেবি অনেকরা এখনো অ্যাকসেপ্ট হয় নাই, অথবা এটাও হইতে পারে যে হায়ার করতেছে সে দেখে নাই এখনো, এরকম হইতে পারে। সো এখানে আবার লেখা অনসাইট ফুল টাইম, এটা একটা ফুল টাইম জব, ওইখানে গিয়ে কাজ করতে হবে আর ফুল টাইম জব আছে। এরপর ইজি অ্যাপ্লাই, এখানে অপশন দেওয়া আছে যে এখান থেকে আমরা ডাইরেক্ট আমাদের লিঙ্কডইন প্রোফাইল থেকে অ্যাপ্লাই করতে পারবো। আর এই পাশে সেভ, মানে এই জবটা আমি এক জায়গায় সেভ করে দিব, পরে আমাকে মেসেজ আসবে যে আপনি এই জবটা সেভ করছেন, আপনি কি অ্যাপ্লাই করতে চান। দেরি না হয় সময়, ধরো আমি একসাথে 10টা জব দেখলাম, 10টাই জব সেভ করলাম, পরে এখান থেকে আমি পরে অ্যাপ্লাই করব, 10টায় অ্যাপ্লাই করব, এখান থেকে মিনিমাম 2টা তো পাবো। 2টাই যদি পাই, ধরো আমি পার্ট টাইম জব অ্যাপ্লাই করলাম, ফুল টাইম না, যে পার্ট টাইম আমি 3-4টা কাজ করব, তো যদি ওই 3-4টাই কাজ পাই তাহলে আমার সুবিধা হবে না। এক জায়গায় থেকে যদি 10,000 পাইতেছি আর এক জায়গায় থেকে আমি যদি 15,000 পাই, এটা কি খারাপ? পার্ট টাইমে কিন্তু বাংলাদেশে কম টাকা পাওয়া যায়, 5,000, 6,000, 7,000 এরকম স্যালারি দেয়, কিন্তু বাইরের দেশে এত স্যালারি থাকে না, 10,000, 12,000 এরকম থাকে পার্ট টাইম জব হয়ে। তো এই হিসাবে আমরা এরকম সেভ করে রাখতে পারি, পরে একসাথে অ্যাপ্লাই করব সব বসে বসে।
এই ট্রিকটা অ্যাপ্লাই করবা। এরপর হাউ ইউর প্রোফাইল অ্যান্ড রেজিউমে ফিট দিস জব। এখানে কিন্তু আরেকটা একটা বেনিফিট আছে, একটা কি বলবো, একটা অ্যাডভান্স কিছু আছে, ঠিক আছে, যেখানে এটা এআই দিয়ে বানানো হয়েছে। তারা কি করবে, আমার প্রোফাইলটা দেখে আমাকে বলবে যে আপনি কতটুকু এই জবের সাথে আপনার মিল আছে। ধরো আমি এখানে এই জবটা দেখলাম, এই যে আগে ক্লাসটা দেখে নাও, ধরো এই জবটা দেখলাম, পরে এখানে দেখাবে যে আপনার প্রোফাইলের সাথে এই জবটা ম্যাচ করতেছে না, তখন আমার অ্যাপ্লাই করে কোনো লাভ নাই। 3 জন একটু শুনো, পরে গল্প করো। বলতেছে যে এখানে আমার প্রোফাইলের সাথে যে মিল আছে ওইটা অলরেডি দেখাই দিবে যে আপনার প্রোফাইল এটার সাথে পারফেক্টলি ম্যাচ করতেছে। আর যদি না করে, ধরো আমার প্রোফাইল গ্রাফিক্সের উপর আছে, আমি ডিজিটাল মার্কেটিং এর জব দেখতেছি, ওখানে দেখাবে যে আপনার প্রোফাইলে এই জবের জন্য যে জিনিস লাগবে আপনার প্রোফাইলে এটা নাই, অ্যাপ্লাই করে কোনো লাভ নাই। এটা লিঙ্কডিন অটোমেটিক্যালি বলবে, তোমাদের পুরো প্রোফাইল লিঙ্কডিন করে নেয় আগে, ওই হিসাবে জবসকে দেখে। তো এখানে কি বলতেছে যে এই জবটা কতটুক আছে, টেলার মাই রেজিউমে টু দিস জব, এম আই গুড ম্যাচ ফর দিস জব। এটা কিন্তু প্রিমিয়ামে আছে, ওকে। একটা অপশন একটা আসে ওইখানে, এই যে এত বড় করে লেখা না, এই জায়গায় লেখা থাকে যে আপনি এই জবের জন্য ভালো না। এরপর আমরা যদি নিচে যাই, পিপল ইউ ক্যান রিচ আউট টু। আচ্ছা, পিপল ইউ ক্যান রিচ আউট টু মানে কি, এখানে এই যে এখানে বলতেছে যে আপনার 6টা কানেকশন, মানে আপনার কানেকশনের মধ্যে যে 6 লোক আছে তারা এখানে জব করে, তাদের সাথেও তুমি কন্ট্যাক্ট করে জিজ্ঞেস করতে পারো যে এই কোম্পানিটা কেমন, এখানে তুমি জব করতেছো, এখানে কেমন কি দেখায়, স্যালারি কেমন দেয়, এরপর কাজটা কেমন আছে, বস কেমন আছে, সবকিছু জিজ্ঞেস করতে পারো। এটা এমন একটা সুবিধা, ওকে। এরপর আমরা যদি নিচে যাই, অ্যাবাউট দ্য জব, এখান থেকে আমাদের জবের পুরো ডিটেলস জানি আমরা, যে কি লাগবে, কতটুক লাগবে, সবকিছু ডিটেলস। একটা জিনিস মনে রাখবা, লিঙ্কডিন এমন একটা জায়গায়, মেজরিটি জায়গায় এখানে ডিগ্রি জিজ্ঞেস করবে, 3 থেকে 4 বছরের ডিগ্রি। এটার জন্য অনেক দেখে শুনে অ্যাপ্লাই করতে হবে, যেখানে তোমাদের এডুকেশন হিসাবে ম্যাচ করবে ওইখানে অ্যাপ্লাই করবা, নাহলে অনেক কষ্ট হয়ে যাবে, ওকে। তো এখানে এইটা পড়া লাগবে, এটা যদি তোমরা না পড়ো, ওই যে আপুয়াকের মতো করো, এর আগে যে আপুয়াকের ক্লাসে পড়ছে অনেকরা পড়ে নাই ভালো করে, এরকম যদি করো তাহলে অনেক রিস্ক হয়ে যাবে। যেহেতু এখানে এরা পাসপোর্ট নিয়ে অলরেডি করে ফেলে, পরে ধরা খাইলে সমস্যা। এটার জন্য এখানে যে যে জিনিস লেখা পুরো সুন্দর করে মনোযোগ দিয়ে পড়তে হবে, বুঝতে হবে। এখানে ওরা সব খোলামেলা লিখে দেয়, আমরা একটু পড়ি তাহলে আমরা বুঝবো যে কি জিনিসটা লেখা এখানে, কেন এটা এত ইম্পর্টেন্ট। এখানে কোম্পানির নাম কি, ISHO লিমিটেড ইজ লুকিং ফর লিড বাইং ম্যানেজার বাই মিডিয়া বাইং, মানে কোম্পানির নাম হচ্ছে ISHO লিমিটেড, ওকে। সো এখানে প্রথম কি পয়েন্টস দিছে, এরপর জব ডিসক্রিপশন, রেসপন্সিবিলিটি দিছে। কি পয়েন্টস মানে কি, যে পুরো যে ডিসক্রিপশন এত বড় লেখছে ওইটাকে ছোট্ট করে একটা পয়েন্ট লিখে দিছে। এরপর নিচে লেখছে জব ডিসক্রিপশন আর রেসপন্সিবিলিটি, মানে আপনার জব কেমন থাকবে আর আপনার কি কি দায়িত্ব আছে। নিচে গেলে এডুকেশন রিকোয়ারমেন্ট কত, এক্সপিরিয়েন্স কত লাগবে, অ্যাডিশনাল রিকোয়ারমেন্টস কি কি আছে, আর এরপর জব লোকেশন। সো এই হিসাবে আমরা পুরাটা এই প্যারাগ্রাফটা পড়বো, পরে আমরা বুঝবো যে আমাদের সাথে কি ম্যাচ করতেছে, আমরা কি করতে পারবো ওদের জন্য, আমাদের কি কি দায়িত্ব আছে, কি বেনিফিটস দেয়। অনেক কোম্পানিজ আছে, এক্সাম্পল HSC পাস স্টুডেন্টস, HSC পাস লোককে নিতেছে যারা ইন্টার কমপ্লিট করে দিছে, তাদেরকে এডুকেশন রিকোয়ারমেন্টসের মধ্যে এটা লেখা আছে। এরপর বলতেছে যে আপনার কাজ থাকবে এক্সাম্পল রিসেপশনে বসে যে লোক আসতেছে তাদের সাথে কথা বলা। এরপর এক্সপিরিয়েন্সে দিল যে আপনার একটু এক্সপিরিয়েন্স লাগবে, যেহেতু আপনি ভালো করে কথা বলতে পারেন, এরকম একটা এক্সপিরিয়েন্স লাগবে। এটা কল সেন্টার বলতে পারো, যে কাস্টমার সার্ভিস বলতে পারো, যে কোনো একটা জিনিস, এইটার এক্সপিরিয়েন্স একটু জিজ্ঞেস করে। এরপর ধরো বেনিফিটস এখানে দিল যে
আপনি যদি অসুস্থ হয় আপনার স্যালারি কাটা যাবে না, আপনাকে বেনিফিট স্যালারি দিবে, ওই ছুটির সময় স্যালারি দিবে। এরপর যদি আপনি এটা যদি ভিসা দিয়ে যদি ডেকে নেয়, এরপর ওইখানে যদি কাজ করো, অনেক কোম্পানিজ আছে যারা ছুটি যখন আসি, আমরা ফেরত যখন দেশে আসি তখনও স্যালারি দেয়। অনেক কোম্পানিজ এরকমও আছে, অনেক আছে যারা স্যালারি দেয় না, এরপর এরকমও আছে যারা স্যালারি দেয় ছুটির সময়। ওকে, সো এইগুলো বেনিফিটস কি বেনিফিটস দিতেছে, কি রুলস রেগুলেশনস কি আছে, আমাদের দায়িত্ব কি, এই সব কিছু এখানে দেখা লাগবে। আর এটা তো আমি অন সাইটের ক্ষেত্রে দেখাইতেছি, নিচে এখানে আরেকটা রিমোট জব আছে, এইটার ক্ষেত্রে আমরা পড়বো। এটা কি লেখা, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। উপরে তো লিড মিডিয়া বাইং, মানে লিডের ক্ষেত্রে। লিড কাকে বলে জানো? ওই যে গুগল অ্যাডসে আমরা পড়ছিলাম, মনে আছে? লিডস বলে লোককে, লোকের যে ডিটেলস কালেক্ট করি না আমরা, লোককে যে কালেক্ট করি এটাকে বলে লিডস। তো লিডস এর জন্য এক লোককে চাইতেছে। এইটা হচ্ছে তোমার অনসাইট কাজ, আর এইটা হচ্ছে রিমোট কাজ। এটা কিসের? ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, মানে যেখানে আমরা ডিজিটাল মার্কেটিং করবো, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এরপর কি আছে, ইউটিউব আছে, অনেকগুলো জিনিস আছে। এখানে কিন্তু টাকাও দেওয়া আছে, এটা ইয়ারলি হিসাব, বছরে কত টাকা দিবে। ওকে, সো এখানে আমরা দেখি কি পয়েন্টসে কি লেখা। আর ইউ ডেটা ড্রাইভেন, ডিটেল ওরিয়েন্টেড অ্যান্ড প্যাশনেট অ্যাবাউট টার্নিং বাজেটস ইনটু রিজাল্টস। ISHO is looking for a media buying specialist to plan, execute and optimize paid campaigns across Meta, Google and other digital platforms. ওনার কি দরকার? নরমাল লিডস বলছে, কিন্তু কি দরকার ওনার? কি বলছে? এমন একটা লোক লাগবে যে মেটা মানে ফেসবুক আর ইনস্টাগ্রাম, এরপর গুগল আর যত প্ল্যাটফর্মস আছে এইগুলোতে ভালো একটা লিডস এর জন্য ক্যাম্পেইনটা রান করতে পারবে। ওকে, লিডস এর জন্য যে ক্যাম্পেইনটা রান করে, এটা কি মনে আছে? এর আগে আমি গুগল অ্যাডস এর ক্লাসে করাইছিলাম। লিডস এর জন্য যে ক্যাম্পেইন রান করে, ওইটার জন্য আলাদা একটা ওই আছে। সো এটা গেল আমাদের যে মেইন শর্টকাট বুঝাই দিছে, যে পুরো ডিসক্রিপশন মানে পুরো এত বড় কি লেখা, ছোট করে বুঝাই দিছে। এইবার হচ্ছে আমাদের জব ডিসক্রিপশন আর রেসপন্সিবিলিটি, আমাদের কি কি দায়িত্ব। এইটা সব যদি না পড়ে আমরা জবে ঢুকে যাই, পরে বলি আরে স্যার এটা তো আমরা জানতাম না, তখন কিন্তু পিটাই করবে। সবকিছু লিখে দে ওরা ডাইরেক্ট। ওকে, এখানে কি কি লেখা? প্ল্যান অ্যান্ড এক্সিকিউট পেড মিডিয়া ক্যাম্পেইন অ্যাক্রস মেটা, ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল অ্যাডস, সার্চ, ডিসপ্লে, ইউটিউব অ্যান্ড আদার রেলিভেন্ট প্ল্যাটফর্মস। কিছু মনে আসছে? আমরা অ্যাডস রান করার ক্লাসে এগুলো বুঝছিলাম। কি কি লেখা এখানে? মেটা যে বিজনেস আছে, মেটা বিজনেস, এটার উপরে ক্যাম্পেইনস রান করতে হবে, পেড ক্যাম্পেইনস। এখানে কি লেখা? ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামের পেড ক্যাম্পেইনস রান করতে হবে। এরপর কি লেখা? গুগল অ্যাডস। গুগল অ্যাডসে কি কি দরকার ওনার? এই যে গুগল অ্যাডসে কি দরকার ওনার? সার্চ, ডিসপ্লে আর ইউটিউব। সার্চ, ডিসপ্লে, ইউটিউব বললে কিছু মনে আসছে? গুগল অ্যাডসের কোন টাইপের অ্যাডস এইগুলো ওদের লাগবে। ওরা খোলামেলা সব বলতেছে কি লাগবে আমাদের, বুঝছো? লিঙ্কডিনে ঘুরে ফিরে কথা বলে না, সব সোজা বলে দিবে। রুলস সোজা বলবে, রেসপন্সিবিলিটি আর কি কি লাগবে সব সরাসরি বলে দিবে। আমাদের এটার জন্য এটা বুঝতে হবে। যদি আমি ডিসক্রিপশন না পড়ি, এমনি শুধু এটা অনসাইট জব, আচ্ছা এটা লিডসের জব, ঠিক আছে আমি অ্যাপ্লাই করে দিব, ওরা নিয়ে নিবে। পরে আমি দেখলাম যে আরে আমি তো ফেসবুক অ্যাডস পারি না, তখন কি হবে? তখন কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে। ওরা কাজ দিছে, আমি পারি না, এখন আমি না করলে আমার স্যালারি কাটবে। ঢুকে গেছি, আর এটা ইনসাল্টের কথা হবে। সিভিতে তো লেখা যে পারে, আর দেখলে পারে না, এরকম অনেকরা করে। সিভিতে যে লেখে মিশা কথা লেখে সিভি বানাবে, এরপর দেখে যে যখন জবে ঢুকে ওই কাজটা করতে পারে না। এটা অনলাইনে অনেক আছে, মানে একটা জবে ঢুকার জন্য সিভিটা তৈরি করে ফেলে, কিন্তু পরে দেখা যায় যে ওই কাজটা পারে না। একটা বিড়ালের ভিডিও দেখছিলাম এরকম, বিড়াল নাকি সিভিতে লেখছে যে আমি মাউসটা ধরতে পারি, পরে ও নিচে পালাইতেছে। এরকম একটা ভিডিও আছে যে ও নিজে ইউর দিয়ে ভয় পায়, আর ও সিভিতে লেখছে যে আমি ভয় পাই না। এরকম টাইপের এক্সপিরিয়েন্স হয় যখন জবে আমরা সিভিতে মিশা কথা লিখি।
এরপর হচ্ছে সেট আপ অডিয়েন্স টার্গেটিং, বাজেটস অ্যান্ড বিডিং স্ট্র্যাটেজিস টু মিট ক্যাম্পেইন অবজেক্টিভস সাচ অ্যাজ ট্রাফিক, এঙ্গেজমেন্ট অ্যান্ড কনভার্সনস। এইগুলো পড়লে কিছু মনে আসছে? গুগল অ্যাডসের ক্লাসে করছিলাম এগুলো সব, ওদের এই দরকার, সব সোজা বলতেছে। কি বলছে প্রথম? অডিয়েন্স টার্গেটিং। অডিয়েন্স টার্গেটিং কি? ওই যে আমরা চুজ করি কে লাগবে আমাদের, কোন টাইপের লোক লাগবে। এরপর বাজেট কত দিব আমরা, বিডিং কত করবো, ওই যে বিডিং করছিলাম, সব আছে এখানে। এরপর ওয়ার্ক ক্লোজলি উইথ দ্য ডিজাইন অ্যান্ড কন্টেন্ট টিমস টু ডেভেলপ এফেক্টিভ অ্যান্ড ক্রিয়েটিভ অ্যাড ক্রিয়েটিভস অ্যান্ড ল্যান্ডিং পেজ দ্যাট কনভার্টস। ল্যান্ডিং পেজ মানে বুঝে কেউ? ওয়েবসাইট আর ল্যান্ডিং পেজের মধ্যে কি পার্থক্য কেউ বলবে আমাকে? ওয়েবসাইট আর ল্যান্ডিং পেজ, ওয়েবসাইট হচ্ছে পুরো একটা ওয়েবসাইট যেখানে আমরা আলাদা আলাদা জায়গায় যাইতে পারি, আলাদা আলাদা পেজে যাইতে পারি, কিন্তু ল্যান্ডিং পেজ হচ্ছে একটাই পেজের মধ্যে সব মেন জিনিস। ধরো অফার চলতেছে রমজানের উপরে, যে কয়েকটা খাবার জিনিস রমজানে এগুলো বিক্রি করতেছি অফারে, পুরো ওয়েবসাইট না দেখায় ওরা কি করবে, একটা ল্যান্ডিং পেজ বানাবে, একটাই পেজ শুধু, ওই ওয়েবসাইট থাকবে, এটারও একটা লিঙ্ক থাকবে, কিন্তু একটাই পেজ থাকবে। ওই একটা পেজের মধ্যে সব প্রোডাক্টসের ডেসক্রিপশন থাকবে, এরপর কত টাকা আছে, কত টাকা অফার লাগতেছে, ওইখান থেকেই অর্ডার করবে, ওইখানেই ওদের মেসেজটা পাবে যে অর্ডার হয়ে গেছে, কনফার্মেশন হয়ে গেছে, সব ওইটার মধ্যেই। এটাকে বলে ল্যান্ডিং পেজ। এগুলোর ফরম্যাট থাকে, এগুলো করা লাগে ওয়ার্ডপ্রেসে, এগুলো জায়গায় করা লাগে। এরপর হচ্ছে বলছে কি যে টিম মেম্বার্স যারা আছে ওদের সাথে মিলেমিশে এইগুলো কাজ করতে হবে, ল্যান্ডিং পেজটা তৈরি করতে হবে। ওকে, এরপর নেক্সট কি বলছে, কন্টিনিউয়াসলি মনিটর ক্যাম্পেইন পারফরমেন্স using key metrics CTR, CPC, ROAS, CPM, conversion rate etc. and make data driven optimization. এখানে কিন্তু একটা ব্যাপার আছে, এগুলো কি কেউ বুঝে? এগুলো হচ্ছে যে কিরকম বুঝাবো, CPM মানে কস্ট পার মিনিট, এরপর CTR আছে এরকম, CPC, এগুলো সব হচ্ছে তোমার কনভার্জন টাইপস, যে কত টাকা কিসের মধ্যে কাটতেছে, কতর মধ্যে কত ভিউজ পাইতেছে, এইগুলো টাইপ। এখানে কি বলছে যে কন্টিনিউ ক্যাম্পেইনসটা দেখতে হবে, যে কত বুস্টিং এর মধ্যে যে আমরা বুস্ট করতেছি, এখানে কত রিভিউ পাইতেছে, কত কি হইতেছে, সব মেনটেন করা লাগবে, মনিটর করা লাগবে। এরপর নেক্সট, রান A/B টেস্ট অন ক্রিয়েটিভস, অ্যাড কপি অ্যান্ড টার্গেটিং টু ম্যাক্সিমাইজ এফিসিয়েন্সি। কি বলছে এরপর? A/B টেস্ট মনে আছে? A/B টেস্ট হচ্ছে যে আমরা এটা বা ওইটা কোনটা ভালো, দুইটা দিই, কিন্তু ওইটার মধ্যে যেটা ভালো হবে ওইটাকে আধার করে ফেলি, আর যেটা ভালো পায় না রেজাল্টটা ওইটাকে বাদ দিয়ে দিই, মানে টেস্টিং করি ওইখানে আমরা। ওইটাও টেস্ট করা লাগবে, টেস্ট করে টার্গেট করা লাগবে, যেহেতু আমাদের অডিয়েন্সটা বাড়ে। ওকে, নেক্সট, প্রিপেয়ার অ্যান্ড প্রেজেন্ট উইকলি অ্যান্ড মান্থলি পারফরমেন্স রিপোর্টস উইথ ইনসাইটস অ্যান্ড রিকমেন্ডেশন। মানে কি বলছে, পুরা ইনসাইট বানাইতে হবে, তৈরি করা লাগবে উইকলি আর মান্থলি পারফরমেন্সের, যে সপ্তাহে কি, এই সপ্তাহে পেজ বা ওয়েবসাইটের মধ্যে কি কি হয়েছে, কি করা লাগবে, মাসেরও হিসাব এরকম রাখা লাগবে, যে পুরা অ্যাডসে কি গেল, কি পাইলো, কি করলে এটা হবে, কি করলে ভালো হবে, এইগুলো। ওকে, এরপর আছে স্টে আপডেটেড অন প্ল্যাটফর্ম চেঞ্জেস, অ্যালগরিদম আপডেট অ্যান্ড দ্য প্র্যাকটিস অ্যান্ড বেস্ট প্র্যাকটিসেস ফর অ্যাড প্লেসমেন্ট অ্যান্ড বাজেট অ্যালোকেশন। মানে এইগুলো ওই যে ভালো করে দেখতে হবে যে বাজেট কত লাগবে আর কি করলে কত অ্যাড কি পাবে, এইটাই। এরপর ম্যানেজ মিডিয়া বাজেট এফেক্টিভলি টু ইনশিওর ম্যাক্সিমাম ROI from each campaign. Collaborate with marketing and brand teams to align campaigns with ongoing promotion, product launches and seasonal goals. এটা লাস্টেরটা কেউ বুঝছে? মানে সব সময় অন্য ব্র্যান্ড টিম, অন্য টিমের সাথে কোলাবরেট মানে বুঝো, একসাথে যে কাজ করে দুইটা কোম্পানিজ বা দুইটা লোক,
যেখানে অন্য কোম্পানির সাথে কোলাবরেট করে আমাদেরকে টাইম টু টাইম নতুন একটা অ্যাড ক্যাম্পেইন রান করা লাগবে, যেখানে ধর একটা সিজনের উপর আছে, ধর একটা মানে সব সময় একটা ডে থাকে না, একদিন থাকে ওমেন্স ডে, একদিন থাকে সিস্টার্স ডে, একদিন থাকে ব্রাদার্স ডে, একদিন থাকে পেটস ডে। তো এই হিসাবে প্রোডাক্টটা সেট করতে হবে যে এই দিন এই প্রোডাক্টটা বুস্টে যাবে, এই দিন এই প্রোডাক্টটা বুস্টে যাবে। সবাই কিন্তু শপিং এর জন্য রেডি থাকে এর জন্য। এটা গেল আমাদের জবের ডিসক্রিপশন আর দায়িত্ব, এইগুলো হচ্ছে আমাদের দায়িত্ব। নেক্সট যদি আমরা যাই এডুকেশন রিকোয়ারমেন্টস, কি বলছে এখানে বিবিএ লাগবে, এমবিএ লাগবে, এরপর স্কিল রিকোয়ারমেন্টস মার্কেট রিসার্চ, মার্কেট মিডিয়া প্ল্যানিং, মিডিয়া বাইং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এইগুলো স্কিলস লাগবে। এখন ওই হিসাবে যদি কারোর কাছে বিবিএ নাই, এমবিএ নাই, তারা অ্যাপ্লাই করতে পারবে না এখানে, তারা এরা নিবে না। ওই হিসাবে ধরো একজনের কাছে ডিগ্রি নাই, তারা এইচএসসি টাইপ ডিগ্রি খুঁজবে, এখানে এইচএসসি টাইপ ডিগ্রিসও আছে, ইন্টার পাস যাদেরকে নেয়। আর যারা ডিপ্লোমা করা আছে তারা ডিপ্লোমার হিসাবে খুঁজবে, এখানে ডিপ্লোমার জবস আছে। ধরো ডিজাইনিং এর উপর একটা ডিপ্লোমা করলো, অথবা এসইওর উপর একটা ডিপ্লোমা করলো, ডিপ্লোমা কিন্তু অনেক কোর্সেস আছে। এটা গেল আমাদের এডুকেশন রিকোয়ারমেন্টস। এরপর হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্টস। এক্সপিরিয়েন্সে কি বলছে 6 বছরের এক্সপিরিয়েন্স লাগবে এটাতে। এরপর the applicant should have experience in the following business area: retail store, restaurant, furniture, interior design। তো কি বলছে যে 6 বছরের যে এক্সপিরিয়েন্স লাগবে, এটার মধ্যে যে অ্যাপ্লিকেন্ট আছে, যে অ্যাপ্লাই করতেছে, তাদের কাছে রিটেল স্টোর মানে যেখানে কম দামি প্রোডাক্টস পাওয়া যায়, হোলসেল যেরকম থাকে, এইগুলোর এক্সপিরিয়েন্স থাকতে হবে, রেস্টুরেন্টের এক্সপিরিয়েন্স থাকতে হবে, ফার্নিচারের দোকানের এক্সপিরিয়েন্স থাকতে হবে, আর ইন্টেরিয়র ডিজাইনের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো ওই হিসাবে এখানে যে অ্যাপ্লাই করবে সে অলরেডি বিগিনার না, একটা এক্সপার্ট লোককে এখানে অ্যাপ্লাই করা যাবে, নতুন লোক এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এরপর অ্যাডিশনাল রিকোয়ারমেন্টস, এখানে কি বলছে 6 to 8 years of hands-on experience in media buying or performance marketing, proven experience managing budgets and ad campaigns on Meta Ads Manager and Google Ads, strong understanding of campaign performance metrics and optimization techniques, experience with pixel implementation, event tracking and UTM parameters, familiarity with tools like Google Analytics, Meta Events Manager and third party reporting dashboard। সবাই কি বুঝতেছে এখানে কি কি লেখা? এইগুলো এডিশনাল রিকোয়ারমেন্টস, মানে এটা থাকলে আরো ভালো। ধরো একজন রান্না করতে পারে, উনি যদি আলাদা যে মশলা ইউজ হয় না তাদেরও যদি এক্সপিরিয়েন্স আছে যে কি ইউজ করলে কি হবে, এটা হচ্ছে ওনার প্লাস পয়েন্ট। ঠিক আছে, লাস্ট কি লেখা গুড কমিউনিকেশন অ্যান্ড কোঅর্ডিনেশন স্কিল টু ওয়ার্ক উইথ ক্রস ফাংশনাল টিমস। মানে একটা জিনিস মনে রাখবা, যারা ঝগড়াঝাটি করে না তারা কিন্তু এরকম টাইপের জবস অ্যাপ্লাই করতে পারবে না। কেন? এখানে টিম ওয়ার্ক করা লাগে, অনেক আলাদা আলাদা লোকের সাথে টিম মেম্বারশিপ করে ওদের সাথে কাজ করা লাগে। এরপর হচ্ছে সার্টিফিকেশন ইন মেটা ওর গুগল অ্যাডস ইজ আ প্লাস। লাস্টে কি লাগছে, ওই যে অনলাইন কোর্সেসগুলো থাকে এটা রিলেটেড, যে শুধু গুগল অ্যাডস এর উপরে কোর্স করছে, শুধু ফেসবুকের উপরে কোর্স করছে, শুধু মেটার উপরে কোর্স করছে, এরকম আছে অনেক। ওইখান থেকে একটা কোর্স করে তোমরা ওইটার সার্টিফিকেট যদি নাও তাহলে ওইটা একটা প্লাস পয়েন্ট আছে যে এটা এক্সট্রা পারি আমরা। ওকে, এরপর হচ্ছে নিচে জব লোকেশন দেওয়া, অ্যাবাউট দ্য কোম্পানি, এই কোম্পানির ব্যাপারে একটু লেখা আছে, শেষ। এখানে কিন্তু আমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারি। নেক্সট আমরা এই জবের উপরে যাব যেটা হচ্ছে রিমোট। প্রথমে আমি বুঝাইছি অনসাইট, তাই না? অনসাইট জবের উপরে যেখানে আমরা গিয়ে কাজ করতেছি, এইটা আর রিমোট জবের মধ্যে অনেক পার্থক্য, যে ডিটেলসগুলো দেয়।
আচ্ছা, এখানেও কোম্পানির নাম লেখা, কি নাম? অ্যামেজিং সেল টেকনোলজি SDN। ওকে, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট লাগবে। এটা 1 মাস আগে দিছে বাংলাদেশের এটা। সো এখানে 100 লোকের উপরে অ্যাপ্লাই করছিল। ওকে, আর স্যালারি এখানে লেখা, এটা রিমোট রেসপন্সেস ম্যানেজড অফ লিঙ্কডিন, মানে লিঙ্কডিনের বাইরে জবের ওই করবে। এখানে অ্যাপ্লাই লেখা না, অ্যাপ্লাই মানে এখানে লিঙ্কডিনের প্রোফাইল দিয়ে তোমরা সাবমিট করতে পারবা না, সিভি দিয়ে সাবমিট করতে হবে, তোমাদের রেজিউমে দিয়ে এই জবটা অ্যাপ্লাই করতে হবে। সো এখানে যদি আমরা নিচে যাই, অ্যাবাউট দ্য জব, মালয়েশিয়া বেসড ই-কমার্স অ্যান্ড হোলসেল কোম্পানি অফারিং ডাইভার্স প্রোডাক্টস অ্যান্ড সলিউশন সিন্স 2023। সো এখানে এই কোম্পানি যে আছে এটা হচ্ছে মালয়েশিয়ান একটা কোম্পানি, যারা বাংলাদেশি কোম্পানি একটা ব্রাঞ্চ খুলে এখানে কাজ করতেছে। ওকে, the role, you will be responsible for developing and implementing comprehensive digital marketing programs aligned with brand plans and business goals, collaborating with content and design teams to produce engaging content for each stage of the customer journey, managing and optimizing the company's website, online store and social media platforms, Facebook, Instagram, TikTok, LinkedIn, planning, controlling and optimizing the digital marketing budget across multiple channels, running A/B tests to improve conversion rates and campaign effectiveness, monitoring campaign performance, preparing monthly reports and providing actionable insight to management, staying up to date with the latest digital trend, platforms and tools to continuously improve strategy. ওই জায়গায় যেগুলো দেখাইছিল সেম এই জায়গায় আছে। ডিফারেন্স কি? ওইটা হচ্ছে অফলাইন একটা কাজ, এটা হচ্ছে অনলাইন, ঘরে বসে করা। আর এরপর হচ্ছে আইডিয়াল প্রোফাইল, at least 1 year of experience in digital marketing, SEO, SEM, SEO মানে search engine optimization, SEM মানে search engine management, দুইটা কিন্তু SEO, or social media marketing, ideally with the consumer, e-commerce or retail business. Okay, সো এরপর বলছি কি এক্সপিরিয়েন্স লাগবে 1 বছরের। ওরা কি বলছিল 6 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। এখানে কিন্তু 6 বছরের এক্সপিরিয়েন্স না, শুধু 1 বছরের এক্সপিরিয়েন্স চলবে ডিজিটাল মার্কেটিং এ। ওয়ার্কিং নলেজ অফ গুগল অ্যাডস, মেটা অ্যাডস, SEO, SEM অপটিমাইজেশন, কন্টেন্ট মার্কেটিং এন্ড সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি। ডিজিটাল মার্কেটিং এ যেগুলো জিনিস শেখা হয় সব এখানেই আছে, এটাই জিজ্ঞেস করতেছে। Strong analytical skills and ability to interpret data into strategy, highly goal driven, able to perform well in the fast paced and dynamic environment. এরপর হচ্ছে a strong team player who can collaborate across departments and manage multiple stakeholders, মানে এই যে কাজ দিতেছে এটা হচ্ছে শুধু ডিজিটাল মার্কেটিং না, জুনিয়র লেভেল না, এটা হচ্ছে সিনিয়র লেভেল। এখানে যে কাজগুলো হবে এটা হচ্ছে মেইনটেনেন্সের সাথে মেইনটেইন করা লাগবে, পুরো টিমটাকে মেইনটেইন করা লাগবে। এরপর হচ্ছে পারফরম্যান্স ইনসেনটিভস বেসড অন ক্যাম্পেইন সাকসেস, এখানে সবার একটু ডিটেইলস দেওয়া আছে। EPF, SO, CSO, EIS contributors, এটা তো আমি জানি না। ট্রেনিং এন্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট সাপোর্ট, ক্যারিয়ার গ্রোথ অপরচুনিটিস ইন মার্কেটিং, লিডারশিপ অ্যান্ড রিজনাল প্রোডাক্টস। এরপর ওরা কি দিবে, অফার কি আছে? জয়েন আ গ্রোয়িং কোম্পানি ইন দ্য ই-কমার্স অ্যান্ড হোলসেল ট্রেডিং ইন্ডাস্ট্রি উইথ আ সলিড ট্র্যাক রেকর্ড, strong opportunities to progress your career into senior marketing or managerial roles, hands-on exposure to multi-channel digital campaign, SEO, SEM, social media, content marketing, commerce, opportunity to make a direct impact on the company's online growth and brand presence. এখানে বেশি ডিটেলস দেয়া নাই। এর আগে একটা জব দেখছিলাম, ওইখানে ডিটেলস দিছিল কি যে তারা কি কি বেনিফিট দিবে ওইখান থেকে, এরপর আমরা কি কি করবো, সব বেশি ডিটেলস দিছিল এখানে, এটাতে অল্প ডিটেলস দেওয়া আছে।
সো ইন শর্ট যে অনসাইট কাজগুলো আছে এটাতেও, আর যদি আমরা অন্য কান্ট্রিজের দেখি, অন্য কান্ট্রিজেরও তো একটু ভিন্ন থাকে। এরা তো আমি বাংলাদেশের 2টা জব দেখাইছি, অন্য কান্ট্রিজও আমরা দেখতে পারি। এখানে যদি ইউনাইটেড স্টেটস সার্চ দিই, এক্সাম্পল গ্রাফিক ডিজাইনার্স দিই, এই যে এইগুলো সব হচ্ছে ইউনাইটেড স্টেটসের। দেখো তোমরা অ্যাপ্লাই করলে চেষ্টা করবা যে বাইরের দেশের জবসের জন্য অ্যাপ্লাই করার জন্য। ওরা পরে কিন্তু নিয়ে নে, যখন তোমরা একটা 2 মাস 3 মাস কাজ করছো ওদের কাছে, প্রথম জিনিসটা স্যালারি ভালো দেয় ওদের কাছে, ঘন্টার হিসাবে স্যালারি দেওয়া যায়, স্যালারি ভালো দেয়। এরপর যদি ও দেখে যে তোমরা কাজ ভালো করতেছো, ওরা ভিসা দিয়ে ডেকে নেয় যে তোমরা আমাদের কাছে আসো, এখানে থেকে কাজ করো। পরে যখন আরো বেশি ভালো করে কাজ দাও, তাহলে ওরা তোমাদেরকে সিটিজেনশিপও দিয়ে দিবে, লিটারালি পাসপোর্টও দিয়ে দিবে। ওই কোম্পানি, যে কোম্পানিতে কাজ করতেছো না, ওই কোম্পানি তোমাকে স্পন্সরশিপ দিয়ে পাসপোর্ট নিয়ে দিবে। কিন্তু এটার জন্য একটু কষ্ট করা লাগবে, কাজ করা লাগবে। যদি ভালো করে কাজ করো, মেনটেন করো সবকিছু, তাহলে ওই দিক পর্যন্ত যেতে পারে। বুঝছো? এই যে শুরুতে বলছিলাম না আমি, এখানে কি লেখা, ইওর প্রোফাইল ইজ মিসিং রিকোয়ারমেন্ট কোয়ালিফিকেশন, মানে এই জবের মধ্যে যে কোয়ালিফিকেশন দিতেছে আমার প্রোফাইলে এটা নাই, সোজা বলে দিছে। প্রোফাইল নিজে ডিসক্রিপশন করার আগে আমাকে বলে দিছে, কিন্তু এত কষ্ট করে ডিসক্রিপশন করার দরকার নেই। এরকম আরো আছে, অনেক আছে। এই যে দেখো কতগুলো আছে। আচ্ছা এটার একটু দেখি, এখানে এই যে বেনিফিটস, কম্পিটিটিভ ফ্রিল্যান্স কম্পেনসেশন ফর দ্য প্রজেক্ট, মানে তুমি যে কোনো একটা সময় কাজ করতে পারো, তোমার কোনো প্যারা নাই যে আরে তুমি এই টাইম থেকে এই টাইম ডিউটি করবা, এরকম না, ফ্রিল্যান্স। এরপর ফুলি রিমোট অ্যান্ড ফ্লেক্সিবল ওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট। এই যে 3জন এখানে কি বলছে সেকেন্ড পার্টে, যে পুরা তোমার মতো কাজ করতে হবে, কোনো প্যারা নাই কাজের, টাইম ম্যানেজমেন্ট তোমার উপরে আছে। শুধু একটা প্রজেক্ট দিয়ে দেবে, এই প্রজেক্টের উপরে কাজ, এখন তুমি যদি তাড়াতাড়ি করে ফেলো তাহলে তাড়াতাড়ি পেমেন্টটা পাবে, ইচ্ছা তোমার, তুমি যেভাবে করবা ওইভাবে। অপরচুনিটি টু ক্রিয়েট আ হাই ভিজিবল ডিজাইন ডিসপ্লে ইন আ প্রমিনেন্ট লোকেশন, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনারের, ওকে, ডিজিটাল মার্কেটিং না, গ্রাফিক ডিজাইনারের কাজ। এরপর চান্স টু ওয়ার্ক অন আ ফাস্ট পেস ক্রিয়েটিভ and impactful project, build your portfolio with large format visually engaging work. এটাও যে গ্রাফিক্সের উপরে আছে। গ্রাফিক্সের যদি অ্যাপ্লাই করতে চাও, গ্রাফিক্স দেখো পুরো ওয়ার্ল্ডে গ্রাফিক্সের জন্য অনেক দাম আছে, অনেক। গ্রাফিক্সের উপরে তোমরা বাইরে গিয়েও কাজ করতে পারবা, অনেক দাম আছে সব গ্রাফিক। এই যে গ্রাফিক ডিজাইনার $40 পার আওয়ার, $40 ঘন্টায় দিতেছে তারা। এটা ঘরে বসে করার কাজ। কি লাগবে গ্রাফিক ডিজাইনার, এটাতে একটু দেখি। 6 দিন আগে দিছে। এই যে অ্যাক্টিভলি রিভিউইং অ্যাপ্লিকেটস, মানে এখন বর্তমানে ওরা যারা অ্যাপ্লাই করতেছে তাদের রিভিউ চেক করতেছে, তাদের পুরো সিভি চেক করতেছে। এই যে এখানে কি $40 ঘন্টায় দিবে। কত কাজ করতে হবে সপ্তাহে? 10 থেকে 40 ঘন্টা। 40 ঘন্টা হচ্ছে ফুল টাইম, 10 ঘন্টা হচ্ছে নিজের মনে। এরপর আওয়ারলি কন্ট্রাক্ট থাকবে, ঘন্টার হিসাবে কন্ট্রাক্ট থাকবে যে এত ঘন্টা কাজ করবো, এত ঘন্টা কাজ করবো না, এরকম। আর ওই ঘন্টার হিসাবে স্যালারি পাবা, $40 স্যালারি। ট্রেনিং সাপোর্ট উইল বি প্রোভাইডেড, দেখছো তারা ট্রেনিংও প্রোভাইড করবে। যদি তোমার কাছে কোনো গ্যাপ আছে তারা ওই গ্যাপটা ফুল করবে, কোনো সমস্যা ফেস করলে তারা দেখাবে। এটা বললাম না, বাংলাদেশে বেশি কিছু বাইরের দেশের জবসের জন্য অ্যাপ্লাই করার চেষ্টা করবো। এরপর
আর কি কি আছে এটাই যে এই কাজ করা লাগবে এটসেট্রা। এখানে দেখো 35 to 55 ঘন্টার হিসেবে দেবে, আর এটা পার্ট টাইম জব, পার্ট টাইম জব। এখন এটা রাখার অবস্থায় তুমি আরেক জায়গায় পার্ট টাইম করতে পারবা। এখানে কিন্তু ওই লাগবে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনের এক্সপিরিয়েন্স লাগবে, ইলাস্ট্রেটর, ইন ডিজাইন, ফটোশপ আর পাওয়ার পয়েন্ট, আর বাকিগুলো যে বলে এটাও ঘন্টার হিসাবে যে 35 থেকে $55 দিবে। ফ্লেক্সিবল পার্ট টাইম আওয়ার্স, মানে নিজের ইচ্ছা মতো আমরা টাইমটা চুজ করে নিব কোন টাইম কাজ করব। বুঝছো? আরো অনেক জায়গা আছে, অন্য জায়গাও আছে, শুধু ইউএস না, শুধু বাংলাদেশ না, আরো অনেক কান্ট্রিজ গুলো আছে। সো আজকের জন্য এতটুকু।